চলতি বোরো মৌসুমে স্বল্পমেয়াদী উচ্চ ফলনশীল ধান চাষ করে লাভবান হয়েছেন অনেক কৃষক। আধুনিক কৃষি যন্ত্র ব্যবহার করায় কমেছে উৎপাদন খরচও। এবার বাজারে ভালো দাম পাবার আশা কৃষকের। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলাম এবং কুমিল্লা প্রতিনিধি খায়রুল হাসান মানিকের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। মৌসুমের শুরুতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কুষ্টিয়ায় কৃষকদের মাঝে ব্রি হাইব্রিড ধান ৮ সহ বেশ কয়েকটি উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ সরবরাহ করে। ব্রি ৮ জাতের বয়সকাল মাত্র ১৪৫ থেকে ১৪৮ দিন। বিঘা প্রতি ৩০ থেকে ৩২ মণ ফলন পেয়েছেন কৃষকরা। ধানটা দেখতে খুব সুন্দর, আবার হস্তলিকা কীটনাশকও খুব কম লাগেছে। ধানটার রোগ বালাই কম, কিন্তু বাতাসে ধানটা পড়ে না। ৩২ মণ ৩৫ মণ ধানের ফলন পাচ্ছে। এই ধান আমরা বীজ আরো বেশি বেশি করে দিতে হবে, আমরা বেশি বেশি করবো এই ধান। স্বল্পমেয়াদী ও খরা সহনশীল এ ধান চাষে খরচ কম, রোগবালাইও কম হওয়ায় কৃষকরা লাভবান হন বেশি। এই জাতটির আমরা যদি পরিকল্পিতভাবে বীজটা সরবরাহ করতে পারি, তো শুধু এই যশোর কৃষি অঞ্চল না, সারা বাংলাদেশে এই বোরো মৌসুমে এই হাইব্রিড আর জাতটি ব্যাপক জনপ্রিয়তা পাবে। যেহেতু এটা হাইব্রিড ধান, সুতরাং আমরা চাইব যে আগামী মৌসুমে কৃষি সম্প্রসারণ দপ্তর এবং ধান গবেষণা ইনস্টিটিউটের সার্বিক সহযোগিতায় আমরা নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এই জাতটি কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে আমরা পারব। কুমিল্লা জেলায় এবার ১,৬১,৭৯০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। তীব্র গরম ও শ্রমিক সংকটের মাঝে দেবিদ্বার উপজেলার ইউসুফপুর, শিবপুর, মহেশপুর গ্রামের কৃষকরা সমন্বয় পদ্ধতিতে রাইস প্লান্টারে ধান রোপণ করেছেন। ভালো ফলনে তারা খুশি। এবার হারভেস্টার মেশিনে পাকা ধান কেটে ঘরে তুলেছেন কৃষকরা। অন্যান্য ধানের তুলনায় অনেক ভালো হয়েছে বলে আমাদের ধারণা হচ্ছে। অর্ধেক খরচেই আমরা ধান ঘরে তুলতে পারতেছি। আমরা উপকৃত হয়েছি, জনগণও বেশি বেশি ধান করছে এই বছর, আর ধান হয়েছে ভালো এবার মাশাআল্লাহ। আমরা হিসাব করে দেখেছি ৪ থেকে ৫% ফলন বেশি। কৃষি শ্রমিকের যে খরচ সেটাতেও বেশ সাশ্রয় হচ্ছে এবং কৃষক এটাতে উদ্বুদ্ধ হয়েছে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।